তপস্বীর জয়, জয় বাবা কাল তপস্বীর জয়, জয় বাবা কাল তপস্বীর জয়। দেখেছি নকুল, কি করবো এখন? কে আমাদের বাঁচাবে? চলে এসো নকুল। কিরণমালা, তুমি আমাকে বাধ্য করলে এই পরিণতির দিকে তোমায় ঠেলে দিতে। আজ যদি তুমি আমায় গ্রহণ করতে, তাহলে তোমাকে এইভাবে মরতে হতো না। কটকটি একা মরত ওই গুহার ধ্বংসস্তূপে। রাক্ষসী রানী কটকটি, মর তুই ওই গুহায়। তুই আমাকে মারবি? রাক্ষসী রানী কটকটিকে মারবি তুই? শোন, প্রাণের কিরণমালা, শুভ শক্তির প্রতীক, এতবার চেষ্টা করেও আমাকে শেষ করতে পারেনি। আর তোর এত বড় স্পর্ধা, তুই ভাবলি কি করে আমাকে মারবি তুই? আমি তোকে বিষাদ সিদ্ধ অশুভ শক্তির আধার ডঙ্কার। যার জন্মের সাথে সাথে ওটা অমৃতনগরী ছেয়ে গেছিল নিকষ কালো অন্ধকারে। আকাশ থেকে শুরু হয়েছিল উল্কাপাত। অশুভ কীট পতঙ্গে ছেয়ে গেছিল গোটা জগৎ। সেই ডঙ্কারের সাথে তুমি এক সামান্য অবলা নারীর তুলনা করছো কটকটি? আর এখন তো আরই নয়, এখন তুমি একটা অক্ষম বৃদ্ধ জড় পদার্থ। না আছে তোমার রাক্ষসী মায়া, আর না আছে তোমার শক্তি। তুমি আমার এখন কোনো ক্ষতি করতে পারবে না। ওই শোণিত মনি উদ্ধার করে আমি এই শোণিতমণি তুই কোনোদিনও পাবি না। শোণিতমণি আমার, আমি উদ্ধার করব। ওই হুঙ্কার, তোকে আমি বধ করব। আমি রাক্ষসী রানী কটকটি। আর ঠিক যেভাবে তোর চোখের সামনে তোর প্রাণের কিরণমালাকে তুই হারিয়েছিস, ঠিক সেইভাবে আমি তোর চোখের সামনে থেকে শোণিতমণি কেড়ে নেব। কটকটি!
কিরণমালাকে পাওয়ার পথে তুমি আমায় বারবার বাধা দিয়েছো। বারবার তুমি আমার সাথে ছলনা করেছো। আমার হাতে কিরণমালাকে তুলে দেবে বলে আসলে তুমি কিরণমালাকে শেষ করে দেওয়ার চক করেছো। মিথ্যে কথা বলেছো তুমি আমায় কটকটে। আজ আমি নিজে কিরণমালাকে শেষ করেছি। আমার আর কোনো পিছুটান নেই, কোনো বাধা নেই। আমি সুনীতমণি উদ্ধার করব। সুনীতমণি পেয়ে অমৃত পুনরুদ্ধার করে তোমার অমর হয়ে যাওয়ার স্বপ্ন চিরটা কাল স্বপ্নই থেকে যাবে কটকটি। সারাটা জীবনের জন্য তুমি এইরকম কুৎসিত, জরাগ্রস্ত, রাক্ষসী কটকটি হয়েই থেকে যাবে। কি হবে রে কিরণ? আমরা এখান থেকে বেরোবো কি করে কিরণ? জাদু চাচি তাড়াতাড়ি চলো। কিরণ! গুহা থেকে বেরোনোর পথ যে বন্ধ হয়ে গেল জাদু চাচি। আমরা এখান থেকে বেরোবো কি করে? আহ! আহ! তোমার প্রাণের কিরণ বলে তোমার চোখের সামনে শেষ হয়ে গেল। ঠিক এইভাবে তোমার চোখের সামনে থেকে আমি সরিতমণি কেড়ে নেব। অমৃত পুনরুজ্জীবিত করব। রাক্ষসী রানী কটকটি অমর হবে, অমর হবে। কিরণমালাকে আমি হারিয়েছি, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। এ কি করছো জাদু চাচি? আমরা এইদিকে যাচ্ছি কেন? গুহার মুখ যে অন্যদিকে। তাকিয়ে দেখো ওইদিকে। ওই দেখ কিরণ! ওরে বাবা রে, আমাদের পুড়িয়ে শেষ করে দেবে। ও দাদু দাদি, পালাও পালাও। কিরণ কি হবে? কি করে বাঁচাবো আমি নকুলকে? কি হবে আমার কুমারের? আমি কি আর কুমারকে বাঁচাতে পারবো না? এ কি, এই জঙ্গলের গাছপালাগুলো এমন শুকিয়ে গেছে কেন? এ কোন জায়গা জাদু চাচি? এই জঙ্গলের উত্তর দিশাতে এই আসল পশুরাজের আস্তানা। সেখানে আছে ভালো সিংহ ঘুমন্ত অবস্থায়। এই জঙ্গলেই করালবদন ডাইনির বাস। একবার যদি সে টের পায় তাহলে আকাশপথেও এই জঙ্গল বেরোতে পারবো না আমরা।